ইমাম আমি শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ, ধর্মের মধ্যে সীমাবদ্ধ। মানুষ তো আমাকে শুধু মসজিদের ইমাম মনে করে, সমাজের ইমাম তো মনে করে না। জে টিভি, জনতার টিভি। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে আজ সামাজিক উন্নয়নে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরিতে ইমাম সাহেবদের করণীয় শীর্ষক সেমিনার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা মডেল মসজিদের সভাপতি ও নান্দাইল উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব শারমিনা সাত্তার মহোদয়। আমরা প্রশাসন থেকে যখন কাজ করি আমরা চেষ্টা করি আমাদের দিক থেকে শতভাগ করার, বিশেষ করে মসজিদ, মন্দির, মাদ্রাসা, গোরস্থান, শ্মশান, যে যে ধর্মেরই আছে না কেন, যে যে ধর্মেরই উপজাত, যারা যে ধর্মেরই ইবাদত করেন, এই জায়গাগুলোতে আমরা চেষ্টা করি পৌঁছানোর জন্য। আমার আল্লাহর কাছে জবাবদিহিতার যদি আমার কোনো রকম কোনো কুণ্ঠা না থাকে, একদম স্ট্রেইট আমি আমার আল্লাহকে জবাবদিহি করতে পারবো। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা আমাদের করতে হবে আমরা সবসময় পাশে থাকবো। তেমন আপনারাও সমাজের সকল কাজে, সুন্দর কাজে, ন্যায়সঙ্গত কাজে উপজেলা প্রশাসনকে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলহাজ আব্দুল আহাদ সাহেব। সব কাজেরই ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল। সমাজের প্রত্যেকটি রন্ধে রন্ধে দুর্নীতি এবং অপসংস্কৃতি বাসা বেঁধেছে। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন হাফেজ মাওলানা বুরহানুদ্দিন সাহেব। যার বুকের ভিতরে এত সাহস নিয়ে আজকে ইমাম দেবী সেমিনার করার জন্য যিনি উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাই। আল্লাহ হাফেজ মাওলানা আব্দুল আহাদ সাহেব। দুঃখের বিষয় আমরা ইমামদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা নাই। ইমাম শব্দের অর্থ নেতা। এই ইমাম শব্দের অর্থ যে নেতা, এই নেতার মধ্যেই সীমাবদ্ধ থাকি, এই শব্দের মধ্যেই সীমাবদ্ধ থাকি। এর বাইরে নেতৃত্ব দেওয়ার মতো মন মানসিকতা আমাদের তৈরি হয় না। এ সময় উপস্থিত আরো অনেক ইমামগণ বক্তব্য প্রদান করেন। আলোচনা পর্ব শেষে উপস্থিত সকল ইমামদের মাঝে ঈদের পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে দুয়ার মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে। মাসাজিদদেরকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ। এই সমস্ত উলামায়ে কেরামকে তুমি মাফ করে দাও আল্লাহ। উলামায়ে কেরামকে আল্লাহ ইজ্জত ওয়ালা জিন্দেগি নসিব করে দাও মাওলা। হক আর হক্কানিয়ত নিয়ে চলার তৌফিক নসিব করে দাও আল্লাহ। উলামায়ে কেরামের খিদমত করার তৌফিক আমাদেরকে নসিব করে দাও।